সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। এই যে এই ছোট বাচ্চাটাকে কত ছোট দেখেছিলে, আর এখন দেখো অনেকটাই বুঝদার হয়ে গেছে, সব কিছুই বোঝে মোটামুটি। তো সকাল সকাল উঠে দেখো এখানে আর ফ্রেশ হয়ে গেছে। এখন ওকে আমি তেল মালিশ করে তারপর ড্রেসগুলো পরিয়ে দিলাম। এবার টিভি চালিয়ে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই। তো মোটামুটি আমারও সকাল থেকে অনেকটাই কাজ হয়ে গেছে। এবার আমিও ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান করে এবার চলে এসেছি। তো এখন যাব রান্নাঘরে। তো ভাবছি আজকে পুর বানাবো আর তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তো অনেকই ইজি রেসিপি, এটা সবাই পছন্দ করো আর মোটামুটি সবাই জানো কি করে বানাতে হয়। ফার্স্টেই আমি আরাবের জন্য 2টা লঙ্কা ছাড়া বানাবো, যেহেতু ও এখনো লঙ্কা খায় না, তো সেই কারণে ওর জন্য লঙ্কা ছাড়াও 2টো বানিয়ে তারপর আমাদেরটা বানাবো লঙ্কা। তো আমার মতো কে কে আছো যে কাঁকরোলের পুর খেতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণই ভালোবাসি। যখনই কাঁকরোলের সিজন আসে আমি সবাই প্রথম তো এটাই ভাবি যে আমি কখন পুর খাবো। তো এখানে অলমোস্ট সবটা আমার হয়ে গেছে। তারপর হঠাৎ করে বর বলল যে ওর সাথে আমার একটু যেতে হবে ব্যাংকে, আর এই কাজের মধ্যে না হঠাৎ করে বেরোনো যায় না। ঝটপট করে সব কাজ শেষ করে এবার দেখছি ও কি করছে। তো ভালো করে টিভি দেখছে। তো এখন আবার চলে গেলাম কিচেনে, গিয়ে দেখি এক পাশটা হয়ে গেছে, আবার উল্টে দিলাম। তারপর এখানে ডালটা সম্বাস দেব। তো এখানে কালো জিরে দিয়ে করছি, আমার খুব ভালো লাগে কালো জিরে দিয়ে ডাল খেতে। দুধও চলে এসছে, তো দুধ নিতে বাইরে চলে গেলাম। দুধটা নিয়ে গরম করে এবার রেডি হয়ে যাব। এখন জানো তো অনেকটাই গরম পড়ে গেছে, বিশেষ করে যখন তুমি রান্নাঘরে যাবে তখনই গরমটা ফিল করতে পারবে। কিচেন থেকে এসে আমি বসে অল্প জুস খাচ্ছিলাম, আর বীরের নাটকটা দেখো, এই জুসটা খাবার জন্য কত কিছু না করছে। ও ভাবছে হয়তো মাম্মা ওকে এটা শেয়ার করে খাবে, কিন্তু জানো আমি প্যাকেজিং খাবারগুলো একদমই অ্যাভয়েড করি। চাই না যে ওকে এসব খাবারের হ্যাবিট করাবো। তোর কি পারো হোমমেড খাবার বাচ্চাকে দেবার চেষ্টা করো। যদি আমের জুস বানিয়ে ঘরে দাও খুবই ভালো। জানো তো আমি না চেষ্টাই করি অনেক আগে থেকেই যে আমি যতটুকুই পারি না কেন ওকে হোমমেড খাবার দেব। এখন পর্যন্ত তো আমি করতে পেরেছি, কিন্তু বাকিটা আমি জানি না। ও এত বেশি একটা বাইরের খাবারের প্রতি ইন্টারেস্টেড না। আমি ওকে ছোট থেকেই দিইনি বলেই ওর কিন্তু হ্যাবিট হয়নি এসব জিনিসে। অনেক মানুষেরই সমস্যা আছে যে আমি কেন ওকে হোমমেড খাবার দিই, বাইরের খাবারগুলো কেন দিই না। এখন দেখো মানুষের যদি আমি সমস্যার সমাধান করার জন্য বসে যাই তাহলে তো আমি আমার নিজের উপরে ধ্যান দিতে পারবো না। মানুষের কথা ছেড়ে আমি আমার নিজের সবকিছুতেই ফোকাস করি। যেভাবে তুমি তোমার বাচ্চাকে গাইড করবে সেইভাবেই বাচ্চাও বড় হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো বেরিয়ে গেছি। তো দেখা হবে একটা নতুন ভিডিও। বাই, সবাই খুব ভালো থেকো।